খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো বিশ্বদেব বাবু, আজকে বহরমপুর একটা বিশাল, বলা যেতে পারে সারা ভারত ও সারা বিশ্বের নজরে একটা মানুষ, ডবল হ্যাটট্রিকের মুখে, আর একজন, সে একজন বিশ্বকাপার ক্রিকেটার। তো এবারের বহরমপুরে ভোট কেরাম হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, বহরমপুরের মানুষের প্রত্যেকের প্রত্যাশা অনুযায়ী এবার বহরমপুর লোকসভার মানুষ তথা বহরমপুর জেলার বহরমপুর পাটের মানুষ পরিবর্তন চেয়েছিল। এই 25 বছরের সাংসদকে আর বিশ্বাস করে ঠকতে চায় না বহরমপুর শহরের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ। তাই এবার আমাদের বহরমপুর শহরের উন্নয়নের জন্য, বহরমপুর বাতির উন্নয়নের জন্য ইউসুফ পাঠানকেই বহরমপুরের মানুষ বেছে নিয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লোকসভা ইলেকশনের সময় যেভাবে এই 25 বছরের মির্জাফর সাংসদ বারবার মিডিয়ার ফুটেজ খায়, সেই ফুটেজ আর পায়নি। তিনি মাথায় হাত দিয়ে তার নিজের পার্টি অফিসে গিয়ে বসে আছেন এবং হাউ হাউ করে কাঁদছেন যে বহরমপুরের মানুষ তাকে ভুলে গেছে। কারণ ভুলার একটাই কথা, কারণ তিনি কাজ করেননি, তিনি মানুষের পাশে ছিলেন না, মানুষের সমস্যায় তাকে মানুষ পায়নি। তাই আজকে মানুষ পরিবর্তন চেয়েছে, ইউসুফ পাঠানকে চেয়েছে। এবং আপনার আগামী 4 তারিখ যে রেজাল্ট হবে, ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে এই মির্জাফর সাংসদের জায়গা আর বহরমপুরে নেই। উনি দিল্লির বাসিন্দা, দিল্লিতে গিয়ে ওনাকে থাকতে হবে। বিশ্বদেব বাবু, তাহলে ওখানকার বিজেপি প্রার্থী সম্বন্ধে আপনাদের কি অভিমত? বিজেপির প্রার্থীর সম্পর্কে আমাদের কোনো কথা নেই, কারণ উনি একজন সাইকো পেশেন্ট, আমরা যেটুকু বুঝতে পারি। কারণ ওনারা বহরমপুরের মানুষ, আমরা জানি যে ওনার কাছে কোনো পেশেন্ট গেলেই উনি বলেন পয়সা ছাড়া দেখবেন না পেশেন্ট। উনি বলেন যে বহরমপুরের বাসীকে ওনার দরকার পড়বে না। উনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সাম্প্রদায়িকভাবে ভাষায় আক্রমণ করেন সাম্প্রদায়িক মুসলিম বা কোনো মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে। তার প্রতিবাদে মানুষ আজ ভোট দিয়েছে। এলাকার মানুষ, বহরমপুর শহরের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ আজ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ইউসুফ পাঠানকেই জয়ী করছে এবং বিপুল ভোটে আগামী দিন জয়ী হবে। বিশ্বদেব বাবু, আপনি তো একজন যুব ছাত্র নেতা বলা যেতে পারে, বহরমপুরে সবাই জোরে কাজ করেন। তো আপনি যে বললেন সাম্প্রদায়িক কথা, আপনার দলের ভরতপুরের বিধায়ক সর্বসমক্ষে কি বলেছে? হিন্দুদের ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীতে, এই ব্যাপারে? উনি, আপনি পুরোটা শুনেননি হয়তো। উনি দেখবেন যে যখন বাইরে থেকে একজন মুখ্যমন্ত্রী এসে, আমি তার নামটা নিচ্ছি না, তিনি এসেন যখন ওই শক্তিপুরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন, তার কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন এই কথা। তাই আমরা সত্যি এই কথা অবশ্যই কাম্য নয়, কিন্তু উনি যখন বলেছেন আমরা সকলেই দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী, উনিও ক্ষমাপ্রার্থী, কিন্তু কথাটা এই পরিপ্রেক্ষিতে বলেনি যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো বার্তা। উনি বলতে চেয়েছিলেন যে এরকম ঘটনা বাইরে থেকে এসে কেউ শক্তিপুরে ঘটাতে চাইলে আমরাও ছেড়ে থামবো না। কারণ মুর্শিদাবাদের মানুষ যেমন নবাবের শহর বহরমপুর মুর্শিদাবাদ জেলা, সেরকমই প্রচুর মির্জাপুর আছে যাদের জেলা, যেমন মির্জাপুর অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার মানুষের, বহরমপুরের মানুষের বিশ্বাস ভঙ্গ করে বহরমপুর লোকসভার মানুষের কাজ করেনি। তাই মির্জাপুরকে আর জায়গা দেবে না। অসংখ্য ধন্যবাদ।